আসসালামু আলাইকুম। আজকে মাকে নিয়ে দুই একটি কথা বলবো। মা হলো পৃথিবীর অমূল্য সম্পদ। মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, সেটা যদি উদাহরণস্বরূপ বলতে হয় তাহলে বলতে হয় বিজ্ঞানী টমাস আলভা এডিসন সম্পর্কে। বিজ্ঞানী টমাস আলভা এডিসন পড়ালেখায় খুব দুর্বল ছিলেন। একবার স্কুলের পরীক্ষায় তিনি একেবারেই ভালো করতে পারেননি। রেজাল্টের দিন তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে হেডমাস্টার বললেন, চিঠিটা খুলো না, সোজা বাড়ি গিয়ে মায়ের হাতে দেবে। এডিসন তাই করলেন, আর কৌতূহলবশত মায়ের কাছে জানতে চাইলেন, মা, চিঠিতে কি লেখা আছে? মা মৃদু হেসে ছেলেকে শুনিয়ে জোরে জোরে চিঠিটি পড়লেন। আপনার পুত্র খুব মেধাবী। এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নেই। অনুগ্রহ করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করেন। তারপর থেকে এডিসন মায়ের কাছেই শিক্ষা গ্রহণ শুরু করেন। কালক্রমে তিনি হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। আবিষ্কার করলেন পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া ইলেকট্রিক বাল্ব। কিন্তু ছেলের এই সাফল্য নিজের চোখে দেখার জন্য তখন তার মা আর বেঁচে নেই। হঠাৎ একদিন পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে সেই ছোটবেলার স্কুলের চিঠিটা তার চোখে পড়ল। চিঠিতে লেখা ছিল, আপনার সন্তান স্থূলবুদ্ধি সম্পন্ন এবং মেধাহীন। সেই স্কুলের উপযুক্ত নয়। আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না। তারপর এডিসন ডায়েরিতে লিখলেন, টমাস আলভা এডিসন ছিল মানসিকভাবে অসুস্থ এবং জড়বুদ্ধি সম্পন্ন শিশু, কিন্তু তার মা তাকে শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভাবান বিজ্ঞান হিসেবে গড়ে তুলেছেন। মা পৃথিবীর শ্রেষ্ঠ লাইব্রেরি। সত্যি তাই, মা পৃথিবীর শ্রেষ্ঠ লাইব্রেরি, শ্রেষ্ঠ শিক্ষক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।